গাইস ভিজতেছি কেন জানেন? কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আরে না, এসব ফাওয়ালাম। ভিজার কারণ হচ্ছে আমার ছাতাটা নষ্ট, যার কারণে বৃষ্টিতে ভিজতেছি। বাহিরে বের হওয়া যায় না, বৃষ্টির কারণে ছাতা নাই। ছাতাটা অনেকদিন ধরে ঘরে নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক করার মানুষ নাই। অনেকদিন ধরে বৃষ্টিও থামতেছে না, তাই ভাবলাম আজকে ছাতাটা ঠিক করে নিয়ে আসি। আজকে সারাদিনে সকাল থেকে বৃষ্টি পড়তেছে। আমি এখন বাজারে যাইতেছি, এখনো বৃষ্টি পড়তেছে। তো এই মেঘের মধ্যে যাইতেছি ছাতা ঠিক করার জন্য বাজারে। তো এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারের কাছে। এখন একটা দোকান খুঁজতেছি, দেখি ছাতা ঠিক করার কোনো দোকান খুঁজে পাই কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাস্তার পাশে একটা দোকান দেখতে পেলাম। তারপর হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে দেখি তার কাছে অনেক বেশি কাজ। মানুষ ছাতা একটার পর একটা আনতেছে আর সে কাজ করতেছে। বৃষ্টির দিন থাকার কারণে মানুষের ঘরে যত পুরাতন ছাতা ছিল সেগুলো প্রতিদিন আনতেছে আর ঠিক করতেছে। তিনিও একটার পর একটা ঠিক করতেছে। আমি ভাবতেছি এবারে ছাতার ব্যবসাটাই লইলামু, কারণ একটা ছাতা ঠিক করলে 50 থেকে 80 টাকা নিতেছে উনি। আর প্রতিদিন তো উনি মিনিমাম 100টা ছাতার কাজ করেই। তাহলে বুঝেন উনি প্রতি মাসে কত টাকা আয় করে। এক ভদ্রলোকে ছাতার এই মাথাটা নতুন লাগাইতে হয়েছে, তার কাছে চাইলাইছে 200 টাকা। উনি বলতেছে ছাতায় কিনা লাগে 400 টাকা, আর এটা যদি লাগানো লাগে 200 টাকা, তাহলে ছাতা কিনাই ভালো নতুন। আবার একটাবার ভাবেন তো, নতুন একটা ছাতা কিনতে লাগে 400 টাকা মাত্র, আর ছাতার একটা হাতা লাগাতে লাগে 200 টাকা। তাহলে বুঝতেই পারছেন ব্যবসাটা কতটুকু হয়। তো অনেকক্ষণ কাজ করার পর উনি এখন আমার ছাতাটা নিছে। ছাতার দুই একটা শিকুক ভাঙছে, উনি চায় বই রয়েছে 80 টাকা। আমিও বাধ্য হয়ে রাজি হইলাম, কারণ এছাড়া আর উপায় নাই। আশেপাশে আর ছাতা ঠিক করার কোনো মেকারও নাই। তো উনি সুন্দর করে ছাতাটা ঠিক করে দিছে। এটা নিয়ে এখন আমি যাইতেছি দুধ কিনতে। সেখানে গিয়ে দেখি এখনো দুধ লইয়া বইছে না। তো আমি এক জায়গায় বসে কিছুক্ষণ অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর এক লোকে বালতি বইরা দুধ নিয়ে আইছে। তো আমি বলছি আমাকে 2 কেজি দুধ দিতে। তো এখন দুধ বার করতেছে বালতি থেকে। তো আমাকে দুধ দেওয়ার পর আমি দুধ নিয়ে চলে যাচ্ছি একটা ফার্মেসিতে। সেখানে গিয়ে কিছু ওষুধ কিনলাম। তো সেখান থেকে ওষুধ লওয়ার পর আমি চলে আসি ছোটোখাটো একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে বললাম আমাকে ডাল পুরি দিতে, তারপর উনি এনে দিছে। তো ডাল পুরি দেখার পর আমার খিদাটা আরও বেড়ে গেছে। এখন ডালের মধ্যে পুরি ভিজাইতেছি আর গপ গপ করে খাইতেছি। বৃষ্টির মাঝে এমনিতেও গরম গরম ডাল পুরি খেতে ভালো লাগে। আপনারা কে কে ডাল পুরি খেতে ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার খাওয়া থেকে বাহির থেকে একটা কুত্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ লাগাইতেছে। তো এসব শেষে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এখন আমি বাসায় চলেও এসেছি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।